আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ২য় পত্রের ১ম অধ্যায়ে টেক্সট বইয়ের টেক্সট বুকের পড়ব, এমসিকিউ গুলো পড়ব। ১ নাম্বার, হর্ষবর্ধনের সমসাময়িক বঙ্গের রাজা কে ছিলেন? শশাঙ্ক। তারপর আমরা পড়ি, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও। হজের মৌসুমে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রচুর ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করতে মক্কায় যান। মক্কা বর্তমান সৌদি আরবে অবস্থিত। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে আরবে ইসলামের আবির্ভাব ঘটে। ইসলামের আবির্ভাবের পূর্বে ভারতে উপমহাদেশের সাথে কাদের যোগাযোগ ছিল? আমরা জানি আরব ব্যবসায়ীদের। বণিক মানে হচ্ছে ব্যবসায়ী। এটার উত্তর হবে আরব বণিকদের। ভারতের নিম্নবর্ণের হিন্দুরা কেন ইসলামের প্রতি আকৃষ্ট হয়? ইসলামের সাম্য ও শান্তির বার্তা পেয়ে, আরব বণিকদের সাথে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে, শাসকদের নিপীড়ন থেকে মুক্তি লাভের আশায়। সাম্য শান্তির বার্তা পেয়ে আর শাসকদের নিপীড়ন থেকে মুক্তি লাভের আশায়। আরব বণিকদের সাথে তো আগে থেকে ওনারা ব্যবসা করেছিল, ইসলাম আবির্ভাবের পূর্ব থেকেই। উত্তর হবে প্রথমটা এবং তৃতীয়টা। এইটা হবে যে উত্তর, প্রথমটা এবং তৃতীয়টা। তারপর ৪ নাম্বার, আরবদের সিন্ধু আক্রমণের পরোক্ষ কারণ কি? দেবল বন্দরের জলদস্যুদের জাহাজ লুণ্ঠন, এটা হচ্ছে প্রত্যক্ষ কারণ। দ্বিতীয়ত, সীমান্তের নিরাপত্তা বিধান ফারসবাসীকে রাজা দাহির ফারসবাসীকে সাহায্য করেছিল সেজন্য। দ্বিতীয়টা এবং তৃতীয়টা হবে। আরবদের সিন্ধু বিজয় একটি নিষ্ফল বিজয়, এই কথাটি কোন ঐতিহাসিক বলেছিলেন? স্টেনি ল্যান্ডফোর্ড। আরবদের সিন্ধু বিজয়ের ফলে আর্য ও সেমিটিক জাতির সংমিশ্রণ ঘটে। ইন্দো সারাসেনিক সভ্যতার উদ্ভব ঘটে। হিন্দুদের গুরুত্ব বৃদ্ধি পায়। এখানে উত্তর হবে প্রথমটা এবং দ্বিতীয়টা। উত্তর হবে ক। তারপর সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত হচ্ছে একটা জ্যোতির্বিদ্যা বিষয়ক পুস্তক। ভারতের দ্বিতীয় পর্যায়ে অভিযানকারী তুর্কি মুসলমানরা কোথাকার অধিবাসী ছিলেন? উত্তর হবে গ, আফগানিস্তানের অধিবাসী ছিলেন। সুলতান মাহমুদের অভিযানের সময় পাঞ্জাবের রাজা কে ছিলেন? জয়পাল। সুলতান মাহমুদ বারবার ভারত অভিযানের উদ্দেশ্য ছিল রাজনৈতিক এবং অর্থনৈতিক। সুলতান মাহমুদ ভারতবর্ষের একমাত্র কোন রাজ্যটি সাম্রাজ্যভুক্ত করেছিলেন? পাঞ্জাব। সুলতান মাহমুদের অভিযানের ফলে ভারতে মুসলিম রাজ্য প্রতিষ্ঠার পথ সুগম হয়। ইন্দো মুসলিম কৃষ্টির জন্ম হয়। ভারতীয় রাজাদের ঐক্য বৃদ্ধি পায়। প্রথম দুইটা হবে। ভারতীয় রাজাদের মধ্যে তো কখনোই ঐক্য ছিল না। মুসলিম রাজ্য প্রতিষ্ঠা হয় এবং ইন্দো মুসলিম কৃষ্টির জন্ম হয়। প্রথমটা হবে। পাঁচের হোমার কাকে বলা হয়? আবুল কাসেম ফেরদৌসিকে বলা হয়। এখানে সংক্ষেপে নাম দিয়েছে। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1192 সালে। আর 1191 সালে হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ। মোহাম্মদ ঘুরি ভারতে কাকে তার প্রতিনিধি নিয়োগ করেছেন? কুতুবউদ্দিন আইবেককে। আমরা আজকে টেক্সট বইয়ের মানে মেইন বইয়ের এমসিকিউ গুলো সলভ করছি। আজকের ক্লাসটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।